हाय फ्रेंड्स আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার কাটিং এন্ড স্টিচিং এ আর নতুন একটা কুর্তি কাটিং তোমাদেরকে দেখাবো আর তার সাথে সেলাই করে নেওয়া। দেখো এটা হচ্ছে আমার 1.5 মিটার কাপড় রয়েছে, বহরে বড় রয়েছে। দেখো এই যে মার্কিং গুলো আমি করে নিয়েছি সুন্দরভাবে। যারা নতুন সেলাই শিখেছো তারাও খুব সুন্দরভাবে ইজিলি ভাবে এই নতুন ফ্রক কাটিংটা তোমরা করেই নিতে পারবে। এটা হচ্ছে আর্ম হোল, দেখো এটা হচ্ছে পুট আর লেন্থ আমি রেখেছি 16 ইঞ্চি। দেখো এটাকে আমি এইভাবে মুড়ে নিয়েছি, এবারে এটাকে কাটিং করে নিলাম আর এটাকে আমি শেপ দিয়ে দিলাম একটু রাউন্ড শেপ হিসেবে। এটা তোমাদের কোমরে যেটা আছে মেজারমেন্ট সেটা মতন করেই তোমরা নেবে। 4টে ফোল্ড এটা রয়েছে। এইবারে দেখো এর মিডিলটা এরকমভাবে এসে গেছে, আমি মার্কিংও করে দিয়েছি। এই যে এটা উপর পোর্শনটা যেরকম ভাবে তোমরা ব্লাউজ কাটিং করবে সেরকম ভাবেই এটা আসবে। খুবই সিম্পল আর সহজ পদ্ধতিতে তোমাদেরকে এটা আমি দেখিয়ে দিলাম। দেখো এইবারে যেরকম ভাবে টেকিং দিতে হয় ওইরকম ভাবে টেকিং দিয়ে দেবে ব্রা কাটিং হিসেবে। দেখো ফিতে আমি তোমাকে ফেলে দেখিয়ে দিচ্ছি, এইভাবে মেজারমেন্ট করে নেবে। এইভাবে আমি ভি শেপের গলাটাকে দিয়ে নিয়েছি, এই আমার এসছে। দেখো এইভাবে দাগ বরাবর এরপরে একটা পার্ট, আবার নেক্সট পার্টটা তোমরা এইভাবে দিয়ে নেবে একই রকম ভাবে। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কুর্তি কাটিং করে নেবে। আর কুর্তিটা ফ্রেন্ডস শেষ পর্যন্ত খুবই সুন্দর এসছে। তোমরা এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে ভিডিওটা দেখে কাটিং অ্যান্ড স্টিচিংটা করে ফেলবে। আমি আশা করছি তোমাদের কোনো অসুবিধাই হবে না। এত সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা তোমাদের বডি মাপ হিসেবেই তোমরা দাগ মেজারমেন্ট করে নেবে। এই যে সাইডে আমি এরকমভাবে লেস লাগিয়ে নিয়েছি। ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আমার পাশে থেকো ফ্রেন্ডস। টাটা।